ঐতিহাসিক হাতিরদিয়ার গরু বাজার, যা সপ্তাহে জমে একবার, সেটা হলো রবিবার। এই রবিবারে হাতিরদিয়ার অঞ্চলে বিভিন্ন গ্রাম থেকে গরু নিয়ে আসে কেনা এবং বিক্রি করার জন্য, এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকেও গরু নিয়ে আসে। কেউ কিনতে আসে, আবার কেউ বিক্রি করতে আসে। হাতিরদিয়া বাজারটির ইতিহাস এবং ঐতিহ্য বিশ্লেষণ করলে দেখা যায়, কোনো একটা সময় কোনো জমিদার বা কোনো রাজা এই অঞ্চলে হাতি দিয়া হয়তোবা কোনো বাজার করতে এসেছিল, সেই থেকে এর নামকরণ করা হয়েছে হাতি দিয়া বাজার, অর্থাৎ হাতির দিয়া বাজার। হাতির দিয়া বাজারটি পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত, যেই নদীটি কেন্দ্র করেই একটা সময় বিভিন্ন অঞ্চলে মানব সভ্যতা এবং বিভিন্ন গঞ্জ গড়ে উঠেছিল, ব্যবসা প্রতিষ্ঠান। ঠিক তেমনি ভাবে প্রায় ১৯৯০ বা ২০০০ সাল পর্যন্ত ওই হাতিরদিয়া বাজারে বিভিন্ন অঞ্চল থেকে এই পুরাতন ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে প্রতিদিন শত শত নৌকা আসতো, পালতোলা নৌকা আসতো হাতে জিন বেয়ে, জিন টেনে টেনে নৌকা। সেইটা শুধু এখন আর অতীত স্মৃতি, তা স্মৃতির পাতায় রয়েছে অনেকেরই। এখন নদীর উপর তৈরি হয়েছে বিভিন্ন সেতু, আর নদী খনন করা হয়েছে যেহেতু, তারপরও নৌকা দিয়ে যোগাযোগ করার সে আগের মতো সুযোগ আর নেই। হাতিরদিয়া বাজার এই অঞ্চলে বেশিরভাগ পাট উৎপন্ন হয়, আর এই পাট দেশের বিভিন্ন প্রান্তে রপ্তানি করা হয়। সেক্ষেত্রেও নৌকার ব্যবহার ছিল উল্লেখযোগ্য। বর্তমানে এই গরু পরিবহন এবং পাট পরিবহনে ব্যবহার করা হয় বড় বড় ট্রাক। অর্থাৎ যেহেতু স্থলপথে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে, সেই ক্ষেত্রে এই হাতিরদিয়া বাজারের বিভিন্ন দূর দূরান্ত থেকে সহজেই মানুষ আসতে পারে। আগে সময় নিয়ে কয়েকদিন ব্যাপী জার্নি করে এই হাতিরদিয়া বাজার থেকে পণ্য আনা এবং নেওয়া হতো। সেটা বর্তমানে আজকে বাংলাদেশের যেকোনো প্রান্তেই ২৪ ঘন্টার মাঝেই বিভিন্ন যানবাহনের ব্যবস্থা রয়েছে। তাই হাতিরদিয়ার বাজারে প্রতি রবিবারে এখানে গড়ে ওঠে, এখানে গরু বাজার জমে। এখানে রয়েছে কয়েকটা কৃষ্ণচূড়া গাছ, রয়েছে ছায়া প্রদানকারী সেই বটবৃক্ষ। কিন্তু বটবৃক্ষটা সেই পুরাতন বা প্রাচীন বটবৃক্ষ নয়। শামীম ওসমান ব্যাপারী, হাতিরদিয়ার গরু বাজার থেকে।